আমরা সিয়াম সাধনার 30 দিন পরে আমাদের আনন্দের ঈদ আসে এবং ঈদে দেখা যায় অনেকে অনেক খাবার খেতে পছন্দ করেন এবং হুড়মুড় করে তিনি ঈদের নামাজ পড়ে এসেই অনেক খাবার গ্রহণ করেন। দেখা যায় রোস্ট, রেজালা, পোলাও, বিরিয়ানি, ফিন্নি, পায়েস, সুজি, লাচ্ছা সেমাই, জর্দা সেমাই ইত্যাদি খেয়ে ফেলেন এবং ভুরিভোজ করে ফেলেন। সেক্ষেত্রে তো বিপত্তি দেখা দেয়, অর্থাৎ ইনডাইজেশন হয়, কারো কারো ক্ষেত্রে ফুড পয়জনিং হয় এবং দেখা দেয় সাথে সাথে বমি, পাতলা পায়খানার সমস্যা, গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়ে যায়। কেউ কেউ হাসপাতালেও ভর্তি হয়ে যান। কারো কারো ক্ষেত্রে দেখা যায় তাড়াহুড়ো করে গরুর মাংস খেতে যে গলায় এসে গরু মাংস আটকে যায়, তখন সেই রোগীরা আমাদের কাছে আসেন এন্ডোস্কোপি করে সেই গরু মাংস টুকরা বের করার জন্য। এই ধরনের বিপত্তিও কিন্তু আমরা দেখে থাকি। তো এইসব ক্ষেত্রে আমরা বলবো যে 30 দিন সিয়াম সাধনার পরে আমাদের শরীরের মধ্যে একটি অ্যাডাপ্টেশন তৈরি হয়, অর্থাৎ একটি পরিবেশ তৈরি হয় যে আমরা একটা পরিমিত খাবারের মধ্যে আমাদের একটা অভ্যাস তৈরি হয়ে যায়। ঈদ এলে পরে হুট করে আমরা যখন অতিরিক্ত খাবার খেয়ে ফেলি তখন সেটি আমাদের শরীর নিতে পারে না, যার জন্য এই ধরনের অবস্থা দেখা যায়। ফুড পয়জনিং হয়, গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয় এবং নানান বিপত্তিগুলো দেখা দেয়। তো সেই ক্ষেত্রে আমরা গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞ হিসাবে আমাদের পরামর্শ থাকবে ঈদের দিন আমরা অবশ্যই রয়ে শয়ে খাবার খাবো, সব খাবারই খাবো, কিছু কিছু করে অল্প অল্প করে এবং বেশ কিছু বিরতি দিয়ে আমরা খাবারগুলো গ্রহণ করব। আগেকার দিনে দেখা যেত যে ঈদ এলে পরে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার বাসায় যেতে হয় এবং এটি একটি সংস্কৃতির একটি বিষয় ছিল। আজ আধুনিক এই কালে এই জিনিসগুলো এবং এই হৃদ্যতাগুলো চলে যাচ্ছে। দেখা যায় কেউ আর আগের মতো বিভিন্ন বাসায় যান না, পাড়া প্রতিবেশীর বাসায় যান না কিংবা বন্ধু বান্ধবের বাসায় যান না। আমরা ছোটবেলায় এটি করেছি যে ঈদের নামাজ পড়ে এসে বাবা মাকে সালাম করেছি, বাসায় কিছু খেয়েছি, তারপরে বেরিয়ে পড়েছি বন্ধুদের বাসায়, আত্মীয় স্বজনের বাসায় এবং সবার বাসায় গেলে কিছু না কিছু খেতে হতো। এক্ষেত্রে আমি বলবো যে এই খাবারগুলো আমরা অবশ্যই খাবো, তবে রয়েছে অল্প অল্প করে খাবো এবং বেশ কিছু বিরতি দিয়ে খাবো এবং এই সময়টিতে আমরা প্রচুর পানি গ্রহণ করব, রসালো ফলগুলো খাবো এবং পানীয় খাবো। সেক্ষেত্রে আমরা ভালো থাকতে পারবো এবং এই ধরনের সমস্যা হবে না এবং গ্যাস্ট্রোএন্টেরাইটিস, ফুড পয়জনিং, পেটে অস্বস্তি লাগা, পেট ফুলে থাকা, ফেঁপে থাকা এই ধরনের অবস্থা থেকে আমরা বিরত থাকতে পারবো।